হ্যাঁ সবকিছু ঠিক আছে তো? না না না, তোমাদের দিক থেকে সাপোর্ট পাইলে আর কোনো সমস্যা নাই, বাট ধরা ধরা খেলে কিন্তু মান সম্মান সব যাইবো আমার, সেই বুঝা ভালোভাবে। সব কিছু তো ওকে আছে না? ঠিক আছে, আসতেছি। হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, ইটস ইওর বয় জাস্টিন জারিফ। অনেকদিন পর আজকে একটা ব্লগ। তো আজকের ব্লগটা অন্য আদার 10টা ব্লগ থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে মানে লাইফে যে জিনিসটা করিনি সেটা আজকে করতে যাচ্ছি। সেটা হলো উইদাউট ইনভিটেশন। আজকে আমি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি। দেখা যাক তারা আমাকে ধরতে পারে কিনা, আর আমি শেষ অবধি বিয়েটা সই সালামত খাইতে পারি কিনা। কি হবে জানি না, আমি নিজে অনেক নার্ভাস, বাট অনেকজনে আমাকে এই টাইপের ভিডিও চ্যালেঞ্জ দিছে, তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। দেখা যাক কি হয় আজকে। চলো। ফার্স্ট অফ অল আমার আজকে সত্যি অনেক বেশি ভয় লাগতেছে, কারণ লাইফে অনেক টাইপের চ্যালেঞ্জ নিয়েছি, এই টাইপের চ্যালেঞ্জ নেই বললেই চলে। তো আমার এই চ্যালেঞ্জে হেল্প করার জন্য আমার যে ভাইগনা আছে এই অত্র এলাকার, সে আমাকে অনেক হেল্প করছে। আর এই এলাকাটা হলো বড়ইবাড়ি অনেক ভিতরে আর কি, শরীরপুর থেকে অনেকটাই ভিতরে, একদম গ্রামীণ পরিবেশের মধ্যে। তো দেখতে না দেখতে আমি একদম বিয়ে বাড়ির কাছাকাছি চলে আসছি। তো যেভাবে গেট আপ সেট আপ নিছি, আশা করি ধরা খাওয়ার প্রশ্নই ওঠে না। আর আশেপাশের লোকজন দেখে আমার মনে হইতেছে আমি একদম পারফেক্ট টাইমে বিয়েতে চলে আসছি। এখন ভিতরে যাওয়ার পালা, বাট আমার মানে কেন জানি একটু নার্ভাস লাগতেছে। ভিতরে কেউ কিছু জিজ্ঞেস না করলেই বাঁচি। অবশ্য যেভাবে গেট আপ নিয়ে আমি আসছি, আশা করি আমার তো সেইভাবে কারো জিজ্ঞেস করার কথাও না। আর লোকজন মোটামুটি বিয়েতে ভালো রকমই আসছে, বড় সড়ো রকমের আয়োজন চলতেছে এখানে মূলত। তো এখানে দেখি যে অলরেডি প্যান্ডেলে একদল লোক বসে পড়ছে, বাট একটু বেশি দেরি করে ফেলছি। আর একটু আগে আসলে হয়তো এই প্রথম প্যান্ডেলে হয়তো বসে খাইতে পারতাম, বাট যেভাবে ভিডিওটা এসেই করতেছি, কেউ আসলে আমার সেভাবে আসলে বোঝার কথা না এক্সাক্ট। তো এখানে অনেকক্ষণ দেখার পর ভাবলাম যে একটু ভিতরে ঘুরে আসি, বরকনেকে দেখে আসি। তাই ভাবলাম যে একবারে ভিতরে যাই। আমি যেহেতু চিনি না, তাই আশেপাশে যারা ছিল তাদের জিজ্ঞেস করে যাচ্ছিলাম যে আসলে বরকনে কোথায় বসে আছে, এই সেই মানে রাস্তায়, মানে কি যে হবে আল্লাহই জানে আজকে। ওপনে কিছু ভিডিও করার কারণে হয়তো ভিডিও ক্লিপ খারাপ হইতে পারে। আর আমার পাশে লেফট সাইডে যে আঙ্কেলটা ছিল, পাঞ্জাবি আর কোটি পরা, সুন্দরভাবে দেখতে, উনি মেনলি ছিল মেয়ের বাবা। ওনার একমাত্র মেয়ের জন্য এত সুন্দর আয়োজন করছে উনি। কথার ফাঁকে এইদিকে আমি একদম মেয়ের বাড়ির ভিতরে চলে আসছি, বাট এসে একই স্টেজে দেখতেছি কেউই নাই। কথা সত্য। তবে খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পারলাম যে এই বিয়ে নাকি অনেক আগেই হয়ে গেছে, আজকে জাস্ট অনুষ্ঠান করে নাকি মেয়েকে জাস্ট শ্বশুর বাড়িতে তুলে নিয়ে যাবে। তো অনেক মানে ঘুরফির করার পর একটু রেস্ট নেওয়ার জন্য স্টেজে এসে বসলাম। আর বসা ছাড়াও আমার হাতে আদার কোনো ওয়ে নাই, কারণ প্রথম বৈঠক অলরেডি বসে গেছে, সেকেন্ড বৈঠক শুরু না হতে আমার ওয়েট করা লাগবে। তবে আমি যতদূর আইডিয়া করছিলাম যে গ্রামের এরিয়াতে এই টাইপের চ্যালেঞ্জিং ভিডিও করাটা আমার জন্য অনেক টাফ হবে, বাট তেমন একটা কোনো কষ্টই হয় নাই। আর ব্যাকআপ প্ল্যান হিসেবে আমি সবকিছু ইনফরমেশন আগে থেকে নিয়ে রাখছিলাম, তাই ধরা খাওয়ার সেরকম ভাবে কোনো চান্স নেই বললেই চলে। বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আরে এইসবের কোনো দরকারই নেই, আমি তো এমনি অনেক, আপনারা হয়তো সবাই জানেন নাই বলি। তো আজকের এই এক্সাইটিং ভিডিওতে আমার ক্রাইম পার্টনার। প্রচুর গরম গাইস, যেভাবে আসছে আশা করি ধরা পড়ার কথা না। অনেকক্ষণ এইদিক সেদিক করার পর এখন আমার ফাইনালি মনে হইতেছে যে না, এখন মেইন প্যান্ডেলের নিচে যাওয়ার কথা, না হলে হয়তো আমরা সেকেন্ড বৈঠকটা মিস করব। আর এবার যদি মিস করি তাহলে মেবি আমরা ধরা খাবো 100% শিওর, এটা আর কেউ ঠেকাইতে পারবে না। তাই রিস্ক না নিয়ে একবারে এসে দাঁড়ায় গেলাম এটার সামনে, দেন ফাঁকা হওয়ার সাথে সাথে বসে পড়লাম। আর আমাদের টেবিলে মেইনলি একবারে অনেক সম্মানিত চিফ গেস্টরাই ছিল, আমাদের অত্র এলাকার খান সাহেব, আমাদের সদ্য চেয়ারম্যান। তো ওনার সাথে বসে খাইতেছিলাম, যার কারণে আদর আপ্যায়ন কোনো কিছুরই একদম তিল পরিমাণ কম দিছিল না বললেই চলে। তবে বিনা দাওয়াতে বিয়ে খাইলে কি হয়েছে, আমি অবশ্য টাকা দিয়েই খাইছি। কি ওইদিকে কি করতেছো ফোনে, কার সাথে ভিডিও কল? তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বাসবন বড়ইবাড়ি। যেহেতু ওই বিয়ে বাড়ির স্পটটা বড়ইবাড়ি ছিল, তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এখানে আসছি কিছু ছবি আর ভিডিও করার জন্য। পরে এখানে এসে দেখি যে একটা ছোটখাটো একটা বনভোজনের আয়োজন করা হয়েছে, প্লাস হালকা মিউজিকের ব্যবস্থা আছে। সব মিলে দারুণ লাগতেছে, মানে সুন্দর একটা দিন। কিন্তু সামনে আসো ভাই, সামনে আসো। এই যে এইখানের ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর, একবারে নদীর পাশে সুন্দর একটা গাছ আছে,
প্লাস একবারে সুন্দর একটা ওয়েদার, দারুণ একটা মানে ভিউ। মানে যে কারো যদি মন খারাপ থাকে এখানে আসলে কিন্তু অটোমেটিক মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো অবশ্যই আপনারা আসবেন, এখানে ভিজিট করবেন, কারণ এই এলাকা কিন্তু অপরূপ সৌন্দর্য দিয়ে একদম ভরপুর। মানে অনেকগুলা ঘোরার মতো স্পট আছে, তার মধ্যে এই প্লেসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ওইখানে অবশ্য সবকিছুই ঠিক ছিল, বাট ওই ছাপড়ি টাইপের গান বাজানোর কারণে মন মেজাজ আমার অলমোস্ট খারাপ হয়ে যায়, তাই ওখান থেকে চলে আসি। আর আমি আমার ভাইরে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই, তোমার এত সুন্দর একটা সুন্দর লোকেশনে নিয়ে আসছি, তোমার এই প্লেসটা কেমন লাগতেছে? তুমি কি একটা গ্রামের মতো ফিল পাইতেছো না? যেমন আমরা রাজশাহী গেলে ঘুরলে একসাথে ফিল পাইতাম, এগুলো আমি আমার ভাইরে বলতেছিলাম। আমার ভাই বলতেছিল যে হ্যাঁ, অনেকটাই দারুণ লাগতেছিল। মানে আমার ভাই আসলে কখনো এই দিকটায় আসে নাই, এটাই তার আজকে ফার্স্ট টাইম। তো এত সুন্দর পরিবেশে এসে আমার ভাইয়েরও ভীষণ ভালো লাগতেছিল। মানে এখানকার জাস্ট কি বলে, ভিউটা খুব সুন্দর আর কি। একপাশে যে নদীটা আছে এটা মেবি কালিয়াকুরের একটা নদী, আমি যেহেতু এখানেই তাও আমি নদীটার নাম জানি না। আর আশেপাশে অনেকগুলো ছোট ছোট জলকুটিরের মতো আছে, যেখানে আপনারা যদি কাপলরা আসেন অবশ্যই সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবেন। আর একটা সত্যি কথা না বললেই নয় গাইস, আজকের এই ফুল ভিডিওটা একদম স্ক্রিপ্টেড ছিল। এটা বিনা দাওয়াতে কোনো বিয়ে না, এটা মেইনলি আমার আঙ্কেল মানে লিটন আঙ্কেলের মেয়ের বিয়ের দাওয়াত ছিল, যে দাওয়াতটা আমরা অ্যাটেন্ড করছি। আশা করি ভিডিওটা আপনাদের সবারই বেশি ভালো লাগছে। বাট ভাবছিলাম যে মানে নর্মালি ব্লগ তো করেই থাকি, বাট আজকে একটু অন্য কনসেপ্টে করি, তাই আর কি এভাবে করলাম গাইজ। আপনারা কেউ কিছু মনে করবেন না, আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইজ, থ্যাংক ইউ।